আমার যে ধারণা, যেহেতু বিমানটা সিঁড়িতে পড়েছে, তাহলে সিঁড়ির পাশের যে 2 রুম, এমনকি সিঁড়ির উপরে আছে আরও 2 রুম। আর যেহেতু সিঁড়ির পাশে যে 7-এর একটা সেকশন, ওটা তো ক্ষতিগ্রস্ত হয়েছেই। পরবর্তীতে আমি দেখলাম ভিডিওতে, তার পাশে দেখলাম আমাদের ল্যাব রুম ছিল। আর ল্যাবের পরে ছিল হচ্ছে আমাদের টিচার্স রুম। তা যেহেতু টিচার 2 জন ওনারা পুড়ে গেছে, তাহলে আমি ধরে নিতে পারি যে ওই রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নাহলে ওরা পুড়ে যাবে কেন। এর পরের সেকশনটা, ওখানে বেঞ্চগুলো হচ্ছে স্টিলের বেঞ্চ, আমি আর জানি না। আর আমি যেহেতু আমার 1 মিনিটের মধ্যে আমি কিছুই বুঝতে পারি নাই। 1 মিনিটের মধ্যে পুরো ধোয়া আর হচ্ছে যে এরকম ব্লাস্ট হয়ে পুরো আগুন ছড়িয়ে গেছে। আমি যখন বাচ্চাদের সাথে কথা বলছি, রুমের ভিতর শব্দ হওয়ার পরে আমি কিছুটা তো ভাবতে হবে যে কেন শব্দ হলো। তারপর চিন্তা করলাম যে চিন্তাটা বলছি যে বজ্রপাত, তারপরে হলো শর্ট সার্কিট, তারপরে ভাবলাম কেউ কি বোম জাতীয় কোনো এই ধরনের পদার্থ মারবে কিনা, এগুলো নিয়ে সব ভাবছিলাম। ভাবার পরে এই যে ভাবছি, ওদেরকে বললাম যে চলো আমরা ওয়াশরুমে যেয়ে পালাই, কারণ যদি আর কি জীবন তো বাঁচাতে হবে। ওয়াশরুমে যাওয়ার পরে আমরা এখানে 3-4টা বাথরুম আছে, তা আমরা সবাই ওখানে শেল্টার নিই। নেওয়ার পরে আরেকটা শব্দ হয়, ওই শব্দে ওই যে ফিউল, যেটা ইঞ্জিনের ফিউলটা সম্ভবত ওটা ব্লাস্ট হয়ে আমাদের পুরো উত্তর যে সেকশনটা, এটা ফুল নিচের দিকে আগুন এইভাবে জ্বলছে। এইভাবে আগুন জ্বলছে, এটা 2 তলা পর্যন্ত চলে গেছে। তখন চিন্তা করলাম যে না, তাহলে পুরো বিল্ডিং আগুন লেগে গেছে এবং ধোঁয়ায় আমি আর দেখতে পাচ্ছি না। পরে ওই ছেলেরা কান্নাকাটি শুরু করে আর আমাকে জড়িয়ে ধরে বলছে, স্যার আপনি আমাদের বাঁচান। এই সময়টা আমার ফিলিংসটা আপনাকে বোঝাতে পারবো না, কারণ আমার 3টে সন্তান, তারা ছোট, ওরা তো আমারই সন্তান। তখন মনে হলো যে আমাকে বাঁচতে হবে, একমাত্র বাঁচাই হলো আমার। আমি ওদেরকে মোটামুটি যখন গ্রিল ভাঙছে আর আল্লাহকে ডাকছি, আল্লাহ তুমি রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। তো ওই গ্রিল ভাঙছি, ভেঙে যখন ভেঙে গেল, তখন হাফ ছেড়ে বাঁচছি। এরপরে একে একে সব বের করে নিচে আমরা গাছ থেকে আস্তে আস্তে করে নামি। এটা হলো আমার বিশাল একটা অভিজ্ঞতা আমার জীবনে। তখন আমি উপরে ব্যস্ত বাচ্চাদেরকে বাঁচাবো, তার মধ্যে তার অবস্থা খারাপ। নিচে শুনে দেখি যে ম্যাডামের অবস্থা ভালো না। আপনি একজন সাংবাদিক হিসেবে কিন্তু আপনিও চিন্তা করবেন, তাই না? এখন যখন কোনো একটা ঘটনা ঘটে, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন মত তৈরি হয়। তো অবশ্যই এটা তো লুকোচুরির কোনো কিছু না, কারণ এখানে ফর্ম টিচার আছেন, তারা তাদের বাচ্চাগুলো খুঁজে বের করবে, জানিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কারণ আমার বাচ্চা 31, তাহলে আমার বাচ্চা কিন্তু একজন মারা গেছে, তানভীর, ওখানে ডেড। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার 30 জন বাচ্চা কিন্তু সেফ। এখন মানুষ কি বললে এটা বিষয় না, গার্ডিয়ান কি, আপনার কি মনে হয় যে গার্ডিয়ানরা এটা মেনে নেবে? হয়তো কি ওই যে রুমে বিমানটা দুর্ঘটনা হয়েছে, তো এই রুমে পড়ার সঙ্গে সঙ্গে ওখানকার তাপমাত্রা তো আপনার 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তো এখানে তো অনেক বাচ্চা তো পুড়েও যেতে পারে। তাহলে এখানে এই বাচ্চা, আবার এর মধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে, তারাও ওখান থেকে উদ্ধার করেছে। এখন বিভিন্ন হসপিটালে, আপনি তো বুঝতেছেন, বিভিন্ন হসপিটালে আছে। এখন এটা দেখা যাচ্ছে একটা সময় তো অবশ্যই এটা বেরিয়ে যাবে। তো আমার মনে হয় অগ্রিম কোনো মন্তব্য না করে এটা আমরা একটু অপেক্ষা করি ইনশাল্লাহ এখানে। কারণ এখানে তো লুকোচুরির কিছু নেই। মাইলস্টোনের কি কোনো অপরাধ যে তারা এটা ক্ষতিটা করছে? না, এটা একটা দুর্ঘটনা শব্দটা তো সবার জানতে হবে। হ্যাঁ, যার মায়ের কোল হারিয়েছে সেই কিন্তু বুঝে এর কষ্টটা কি, পরিস্থিতি কি, এটা তো আমাদের বোঝার কোনো উপায় নেই। আর আমি তো নিজেই জানি না এটা কি হচ্ছে। তবে একটা হলো যে হিসাব, আর একটা হলো যে নিজের চোখে দেখা। এখন আমরা সাধারণত 1টা বেজে গেলে আমাদের উপর থেকে বাচ্চা নামা শুরু করে, তো উপর থেকে নামার পরে দেন নিচে। এখন দেখা যায় কিছু বাচ্চা গার্ডিয়ানরা ওরা দেরি করে আসে, দেরি করার ফলে তো আমাকে অবশ্যই টিচাররাও দাঁড়িয়ে থাকে, এবং ওই বাচ্চাগুলো, ছোটো বাচ্চাদের হিসাব তো আলাদা। কারণ আপনি জানেন, ইতিমধ্যে জেনেছেন আপনারা যে নিচের ক্লাসগুলো কিন্তু বাংলা ভার্সন, এবং এখানে 3-4-এর বাচ্চা বেশি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3-4-এর বাচ্চা এরা তো নিজেরা বাসায় যেতে পারে না, কিন্তু আমার ক্লাস 8-এর বাচ্চারা কিন্তু নিজেরা বাসায় যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এই টিচার যারা এখানে ছিলেন, ফর্ম টিচার হোক বা কোঅর্ডিনেটর হোক, তা একজন তো মারাই গেছে,
তো এই কোঅর্ডিনেটর মারার কারণ হলো কিন্তু এই যে উনি কিন্তু নিজে আপনারা দেখছেন 20 জনকে উদ্ধার করছে। তো এই কারণে এই বাচ্চাগুলো এখানে থেকে যায়। আর আমরা উপর থেকে আমি ফর্ম টিচার আম্বার সেকশনের, আমি কিন্তু সমস্ত বাচ্চা বের করে দিয়েছি প্রায়, কিন্তু তারপরেও ওই যে কিছু বাচ্চা রয়ে যায়, আর এক সেকশনের কিছু বাচ্চা রয়ে গেছে। আমাদের ধরেন প্রথমে ঢুকে ডান হাতে ওটা অ্যালামেন্ডার সেকশন, এখানে স্টুডেন্ট আমাদের সেকশনে 50 থেকে 52 জন থাকে। তা অলরেডি অনেক বাচ্চাই চলে গেছে, কারণ কিছু স্টুডেন্ট ওখানে ছিল কি নাই আমি এখনও বলতে পারবো না, কারণ আমি হলাম এই পাশের যে আম্বারের সেকশন আমার ওয়াশরুমের সাথে, আর আমার বাচ্চাগুলো আমি দেখছি যে 80 বাচ্চাগুলো, আমি যদি 80 ফর্ম টিচার, 80 বিষয়টা আমার মাথায় আছে, বাট আমি ওই পাশে টিচার্স রুমে কতজন ছিল তাও জানতাম না। যদিও পরে জানছি যে 2 জন টিচার ছিলেন, তারা বর্তমানে ভর্তি আছে, তারা বার্ন হয়ে গেছে। তো এই কারণে আমি সব ওই সময় আমার ব্রেনে নেই, তবে যারা আমার কাছে চলে আসছে দৌড়ায় ওই সময়, তাদেরকে আমি ওই গ্রিল ভেঙে আমি উদ্ধার করেছি।